একটা বাস্তব কথা বলি, শুনে যাবেন। আপনার উপকারে দিব, একজন এতিমের উপকারেও দিব। এতিমদের কিন্তু হক নষ্ট হয়। কিভাবে নষ্ট হয়? এই যে রাস্তাঘাটে দেখেন এতিমদের কথা বলে, মাদ্রাসার কথা বলে টাকাও তুলে। এখানে কিন্তু অনেক লোকই ভণ্ড প্রতারক। যেমন আমার এক দুঃসম্পর্কের আত্মীয় সেদিনকে বলল, তার নাকি আবার শ্বশুর বাড়ির আত্মীয় মাদ্রাসায় এতিমদের কথা বলে টাকা তুলছে। ওই টাকাগুলো ঠিক মতো মাদ্রাসায় দেয় নাই, সে নিজে বাড়ি কিনছে, জমি কিনছে। শেষ পর্যন্ত পাপের টাকায় কোনোদিনও আরাম হয় না। তার স্ত্রী মারা গেছে ক্যান্সার হয়ে, সে মারা গেছে গাড়ির চাক্কার তলে পড়া। আর যে বাদ বাকি টাকা ছিল, ছেলে খেলতো ক্যাসিনো। ওই যে ফোন দিছে এক লোকে যে তুমি 20 লাখ 30 লাখ টাকা পাবা, আমার এখানে 10 লাখ টাকা পাঠাও। সে 10 লাখ টাকা পাঠাইছে, বাস ওই 10 লাখও গেছে, বাড়িঘর বেশি সব দেওয়া লাগছে। তাহলে আপনারা অবশ্যই, এতিমখানার অভাব নেই, আপনারা এতিমদের হক মাদ্রাসায় নিজ হাতে বা পরিচিত মানুষের দ্বারা পৌঁছে দিবেন, যাতে সে পায়। এমন মানুষের কাছে দিবেন না যে তার হকটা মেরে খায়। অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে সবাই বুঝতে পারে এবং দান করেন জায়গা মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।